স্টোরি টেলার ঋষিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? রাত যখন নিঝুম, চারপাশ যখন নিস্তব্ধতায় ঢাকা, ঠিক তখনই জেগে ওঠে এক অন্য জগৎ, এমন কিছু শক্তি যা আমাদের চেনা যুক্তির বাইরে, যাদের অস্তিত্ব আছে কেবল অন্ধকারের আড়ালে আর লোককথার গভীর রহস্যে। আজ আমি আপনাদের নিয়ে যাব মেটিয়া বুরুজের সেই গলিগুলোতে, যেখানে রাতের 3টে বাজলে সময় থমকে যায়। আজকের ঘটনাটি কেবল একটি কাহিনী নয়, এটি এক হাড়হিম করা সত্যি অভিজ্ঞতার দলিল। গল্পটি শুরু করার আগে নিশ্চিত হয়ে নিন আপনার ঘরের দরজাটি ঠিকমতো বন্ধ করা আছে তো, কারণ আজকের এই পডকাস্টটি আপনাকে একা ঘুমোতে দেবে না। চলুন সরাসরি প্রবেশ করি আজকের সেই অভিশপ্ত রাতের গল্পে। কলকাতা থেকে একটু দূরে গঙ্গার ধারের সেই পুরনো ঘিঞ্জি এলাকা মেটিয়া বুরুজ। এখানকার সরু গলি আর পুরনো আমলের খসে পড়া আস্তরণ মাখা বাড়িগুলো যেন দিনের বেলাতেও এক অদ্ভুত রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে। সৌনক তার ব্যবসার কাজে মাসখানেকের জন্য এখানে একটি পুরনো দোতলা বাড়ির ঘর ভাড়া নিয়েছিল। বাড়ির ভেতরটা ছিল অস্বাভাবিক ঠান্ডা, আর দেওয়ালগুলো দিয়ে নোনতা এক ধরনের গন্ধ আসত, যা নাকে লাগলে অস্বস্তি হতো। প্রথম 2 দিন সব ঠিকঠাক থাকলেও তৃতীয় দিন রাত থেকে শুরু হলো এক বিচিত্র অভিজ্ঞতা, যা আগে কখনো সে কল্পনাও করেনি। মাঝরাতে ঘুমের ঘরে সে শুনতে পেল ছাদের ওপর কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে, ঠিক যেন কোনো মানুষের দেহ ঘষতে নিয়ে যাওয়ার মতো শব্দ। রাত তখন 3টে হবে। সৌনকের হঠাৎ মনে হলো তার ঘরের জানলার ঠিক বাইরে কেউ দাঁড়িয়ে আছে। জানলার পাল্লাটা সামান্য ফাঁকা করা ছিল, আর সেখান থেকে একজোড়া বড় বড় হলদেটে চোখ তাকে লক্ষ্য করছিল। সৌনক ভয়ে পাথরের মতো স্থির হয়ে পড়ে রইল। তার গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না। জানলার ওপার থেকে একটা চাপা অদ্ভুত শব্দ আসছিল, যেন কেউ দাঁত দিয়ে হাড় চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। সেই প্রাণীর নিঃশ্বাসের শব্দে ঘরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে উঠছিল, আর বাতাসের গন্ধে একটা পচা মাংসের দুর্গন্ধ মিশে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ মানুষ বা পশু হতে পারে না, কারণ জানলার উচ্চতা মাটি থেকে প্রায় 10 ফুট ওপরে ছিল। বিছানা ছেড়ে উঠে জানলার দিকে যাওয়ার সাহস সৌনকের ছিল না, কিন্তু কৌতূহল তাকে বাধ্য করল। খুব সাবধানে পা টিপে টিপে জানলার কাছে গিয়ে সে দেখল অন্ধকারের মধ্যে ছায়া মূর্তির মতো কেউ পা ঝুলিয়ে বসে আছে। তার মুখটা ছিল অস্বাভাবিক লম্বা আর ছুচালো, আর 2 পাটি দাঁত যেন অনেকটা বুনো শুয়োরের মতো বেরিয়েছিল। সেই বিভৎস প্রাণীর হাতে ছিল একটা কালো বিড়ালের আধ খাওয়া দেহ, যা থেকে রক্ত চুইয়ে নিচে পড়ছিল। প্রাণীটা এক মনে মাংস ছিঁড়ে খাচ্ছিল, আর মাঝে মাঝে গলার ভেতর থেকে এক ধরনের অদ্ভুত ঘড়ঘড়ে আওয়াজ বের করছিল। সৌনকের মনে হলো তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে এবং তার পায়ের তলার জমিটা দুলছে। পরের দিন সকাল হতেই সৌনক এলাকায় খোঁজ নিতে শুরু করলো, কিন্তু কেউ মুখ খুলতে রাজি হলো না। স্থানীয় এক বৃদ্ধ চা বিক্রেতা তাকে কেবল একটি অদ্ভুত কথা বললেন, বাপু, এ তল্লাটে রাত 3টের পর লাল জামা পরে বেরিও না। সৌনক বুঝতে পারল এই এলাকার মানুষেরা এক অদৃশ্য আতঙ্কের মধ্যে বসবাস করছে, যা তারা প্রকাশ্যে বলতে ভয় পায়। বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে গেলেন, কিন্তু তার চোখের কোণে একটা লুকোনো ভয় স্পষ্ট দেখতে পেল সৌনক। ওই দিনের পর থেকে সে ঠিক করলো রাত্রে আর আলো নেভাবে না, সব সময় ঘরের সবকটা বাতি জ্বালিয়ে রাখবে। তবুও মাঝরাতের ওই বিভৎস দৃশ্য তার চোখের সামনে থেকে কোনোভাবেই সরছিল না, যেন ওই চোখগুলো তাকে ডাকছে। সেদিন রাতে সৌনকের জ্বর এলো, মাথার ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলছিল, আর সারা শরীরে এক অস্থিরতা। ঘড়ির কাঁটা যখন ঠিক 2:30 ছিল, সে শুনতে পেল তার ঘরের দরজায় কেউ খুব আলতো করে নখ দিয়ে আঁচড়াচ্ছে। প্রথমে ভেবেছিল বোধহয় কোনো কারো বিড়াল হবে,
কিন্তু আচরার শব্দটা ক্রমশ বাড়তে লাগলো এবং একসময় মনে হলো কেউ দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছে। সৌনক বালিশের নিচে রাখা টর্চটা জ্বালতেই দরজা থেকে সেই আচরানোর শব্দটা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু জানলার ওপাশে আবার সেই হলদেটে চোখের ঝিলিক দেখা দিল। এবার সেই ছায়ামূর্তি যেন ঘরের ভেতর ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছিল। পাল্লাগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। হঠাৎ করে সৌনক খেয়াল করলো তার ঘরের কোণে রাখা আয়নাটার ওপর এক ধরনের ধোঁয়াটে আবরণ জমা হয়েছে। আয়নার ভেতর দিয়ে সে দেখলো তার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে, যার মুখটা কুয়াশার মতো ঝাপসা, কিন্তু চোখগুলো সে একই রকম হলুদ। ভয়ে চিৎকার করতে গিয়েও সৌনক দেখলো তার আওয়াজ যেন কেউ কেড়ে নিয়েছে। কেবল একটা ফিসফিসানি শব্দ বেরোচ্ছে গলা দিয়ে। সেই ছায়ামূর্তি তার ঘাড়ের কাছে এসে মুখ নিয়ে এলো। এক বিচ্ছিরি পচা মাংসের গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। সে বুঝতে পারল এই অশুভ শক্তিটি তাকে কবজা করার চেষ্টা করছে এবং তার জীবনী শক্তি ধীরে ধীরে নিভে আসছে। তার মনে হচ্ছিল সে যেন কোনো এক গভীর গর্তের ভেতর তলিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। ভোরের আলো ফুটতেই সৌনক তড়িঘড়ি করে তার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করল। এক মুহূর্তও সে আর ওই অভিশপ্ত বাড়িতে থাকতে চাইল না। স্টেশন যাওয়ার পথে সেই চা বিক্রেতা বৃদ্ধ আবার তাকে দেখতে পেলেন এবং পুরো জুড়ে বললেন, পালাচ্ছ বাপু? কিন্তু ও যে তোমার পিছু নিয়েছে। সৌনক সেই কথা শুনেও না শোনার ভান করল। স্টেশনের দিকে প্রায় দৌড়াতে শুরু করল, কিন্তু তার মনে হচ্ছিল অন্ধকার অলিতে গলিতে এখনো কেউ তাকে অনুসরণ করছে। ট্রেনে ওঠার পর কিছুটা স্বস্তি পেলেও সে যখন ট্রেনের জানলার কাছে নিজের প্রতিবিম্ব দেখল, তখন তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। জানলার প্রতিফলনে তার নিজের চেহারার আড়ালে সেই হলদেটে চোখের ছায়াটি তখনও স্থির হয়ে বসেছিল। বাড়ি ফেরার পরও সৌনক স্বাভাবিক হতে পারল না। রাতের অন্ধকারে সে আর একা ঘুমাতে পারে না। সামান্য কোনো শব্দ হলেই সে চমকে ওঠে এবং দেখে জানলার দিকে কেউ তাকিয়ে আছে কিনা। তার মনে হয় সেই মেটিয়া বুরুজের অশুভ ছায়াটি তাকে কোনোভাবেই মুক্তি দেবে না। যে যেখানেই যাক না কেন, ওটা সাথে সাথেই আছে। মাঝরাতে সে মাঝে মাঝে নিজের অজান্তেই বিড়ালের মতো আওয়াজ করে ওঠে, যা শুনে তার পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। কোনো এক তান্ত্রিকের কাছে গেলে তিনি জানিয়েছিলেন যে সৌনকের ওপর কোনো প্রাচীন অপদেবতার নজর পড়েছে। এখন সে প্রতি মুহূর্তে কেবল ভোরের আলোর অপেক্ষা করে, কারণ ওই রাত 3টে মানেই তার কাছে এক জীবন্ত নরকের সূচনা। সৌনকের ঘরে এখন কোনো আয়না নেই, কারণ আয়নার সামনে দাঁড়ালেই সে নিজের বদলে সেই বিভৎস ছুচালো মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। তার ঘরের আসবাবপত্রগুলো মাঝরাতে নিজে নিজেই নড়াচড়া করে, যেন কেউ সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছে। প্রতি রাতে জানলার বাইরে সেই মাংস খাওয়ার হাড় চেপানোর শব্দ এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ির কুকুরগুলো রাতে ছটফট করে আর অদ্ভুতভাবে ডাকাডাকি করে, যা জানান দেয় যে বাড়িতে কোনো অনাকাঙ্ক্ষিত অতিথির আনাগোনা রয়েছে। সৌনক এখন বুঝতে পেরেছে যে ওই লাল জামাটা পরাই তার জীবনের সবথেকে বড় ভুল ছিল, যা তাকে এই অভিশাপের সাথে যুক্ত করেছে। জীবন এখন তার কাছে কেবল একটা দীর্ঘ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, যার শেষ কোথায় সে নিজেও জানে না। এক গভীর রাতে সৌনক নিজেকে আবিষ্কার করলো তার বাড়ির ছাদের একদম কিনারে, যেখানে সে আগে কখনো একা যেতই না। সে দেখলো তার নিজের হাতেই সেই বিচ্ছিরি কাঁচা মাংস ধরা রয়েছে, যা সে কামড়ে খাচ্ছে। তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। মনে হচ্ছিল তার শরীরের ভেতরে অন্য কেউ বাসা বেঁধেছে। সেই হলদেটে চোখগুলো এখন তার নিজের চোখের ভেতর দিয়ে পৃথিবীকে দেখছে এবং এক পৈশাচিক আনন্দ পাচ্ছে। নিচে তাকাতেই সে দেখলো রাস্তায় সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন এবং আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসছেন। সৌনক বুঝতে পারল এই খেলাটি অনেক পুরনো এবং সে কেবল এই অনন্ত শিকলের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এভাবেই মেটিয়া বুরুজের সে অভিশপ্ত রাতের রেশ বয়ে বেড়াতে হচ্ছে সৌনককে।
যার কোনো নিরাময় নেই। আধুনিক চিকিৎসা বা তন্ত্রমন্ত্র কোনো কিছুই তাকে এই গভীর অন্ধকার থেকে বের করে আনতে পারছে না এখনো। দিনে দিনে তার চেহারা পরিবর্তন হচ্ছে, গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে কুঁচকে যাচ্ছে, আর চোখের মণিগুলো হলদেটে হয়ে যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরা এখন সৌনককে এড়িয়ে চলে, কারণ তার বাড়ি থেকে আসে পচা গন্ধ আর অদ্ভুত সব আওয়াজ তাদের ভীত করে তোলে। সৌনক এখন ঘরের অন্ধকার কোণে পড়ে থাকে আর রাত 3টে বাজার জন্য অপেক্ষা করে, কারণ তখনই সে তার আসল সঙ্গীদের দেখা পায়, যারা তার জন্য বিড়ালের মাংস নিয়ে জানলার বাইরে অপেক্ষা করে। ঘটনাটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু মেটিয়া বুরুজের সেই গলিতে আজও নতুন কোনো পথিক ঘর ভাড়া নেয়। তারা হয়তো জানে না যে রাত 3টার পর এই এলাকায় তা কাদের দখলে চলে যায় এবং কেন সবাই লাল জামা এড়িয়ে চলে। আজও যদি কেউ মাঝরাতে ওই পরিত্যক্ত জানলার দিকে তাকায়, তবে দেখতে পাবে এক জোড়া হলুদ চোখ ছায়া হয়ে ওত পেতে আছে। সৌনকের মতো আরো অনেকেই হয়তো সেই চোখের মায়ায় পড়ে নিজেদের হারিয়ে ফেলেছে কোনো এক অজানা অন্ধকারে। এই চক্র চলতেই থাকে, আর মেটিয়া বুরুজের গলিগুলো আলোর রহস্যময় ও রক্তাক্ত হয়ে ওঠে প্রতিটা অমাবস্যার রাতে। মানুষের হাড় চিবানোর সেই ঘর ঘরে আওয়াজ যেন আজও বাতাসের সাথে মিশে থাকে। আপনার যদি এই ধরনের ঘটনা পছন্দ হয়, তবে মনে রাখবেন, মাঝরাতে কখনো একা জানলার দিকে তাকাবেন না, বিশেষ করে যদি সেই জানলার উচ্চতা মাটি থেকে অনেক উঁচুতে হয় এবং বাইরে কোনো গাছ না থাকে। কে জানে, হয়তো এক ছুচালো মুখের প্রাণী আপনার জন্য সেখানে অপেক্ষা করছে এক টুকরো কাঁচা মাংস নিয়ে। রহস্য আর রোমাঞ্চের এই জগৎটি যেমন আকর্ষণীয়, তেমনি এটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতীও হতে পারে। মেটিয়া বুরুজের সেই ছায়াটি হয়তো আপনার শহরের কোনো এক পুরনো বাড়িতেও আশ্রয় নিতে পারে। তাই সাবধানে থাকবেন, আর রাত 3টের সেই নিস্তব্ধতাকে কখনো অবজ্ঞা করবেন না, কারণ অন্ধকার কিন্তু সবসময় একা আসে না। অন্ধকার যেমন রহস্য নিয়ে আসে, তেমনি রেখে যায় একরাশ না বলা আতঙ্ক। আজকের এই ঘটনাটি কি আপনার মনে কোনো শিহরণ জাগালো? যদি আপনার কাছে এমন কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত অভিজ্ঞতা থেকে থাকে, তবে আমাদের কমেন্ট বক্সে অথবা ইমেইলে জানাতে ভুলবেন না। ঘটনাটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন অন্য ভয় পাগল মানুষদের কাছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পরবর্তী ভয়ঙ্কর পর্বগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মনে রাখবেন, রাত 3টের পর জানলার ওপারে কেউ আপনার অপেক্ষা করতেও পারে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।